সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে সরে যুবক, ফজরের আজান শুনলি নামাজটা পড়লি না রে বাবা। এই মোবাইলের কারণে ঘুমটারে জবাই করেছো। প্রতিদিন মোবাইল চালাইয়া রাত কাটাও। একটা রাত যদি কোরআনের বাগানে কাটাইতে পারো, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের এতটা মায়া করেন, মোহাব্বত করেন। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীদের হায়াত ছিল অনেক বড়, উম্মতের হায়াত অনেক বড়। এরা বেশি বেশি নেক আমল করেছেন। আমার নবী একদিন আফসোস করে বসে আছেন, ও আল্লাহ আমার হায়াত খুবই কম, আমার উম্মতের হায়াত খুবই কম, কিন্তু সম্মান দিছেন বেশি, নেক আমল করার টাইম কোথায়? ও নবী আপনি উম্মতের জানায় দেন, মনটা খাটো করবেন না, আমি অল্প সময়ে অল্প হায়াতে বরকত বাড়ায় দিব। আপনার উম্মতের জানায় দেন, আমি আপনাকে সব উম্মতের আদর্শ বানায় দিলাম। 5 বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে ওদেরকে জানায় দেন, আমি আল্লাহ 5 বেলার বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আপনার উম্মতের জানায় দেন, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন খা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌরু কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এই ময়দানের দাম কত? আমার নবীর জন্য গোটা জমিন আল্লাহ পাক দস্তরখান বানায় দিলেন, মসজিদ বানায় দিলেন। যারা এই ময়দানে বসছেন, আল্লাহর নবীর ঘোষণা, বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কি তরাবে পুসিরাত মিজানে। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবীর মুহাব্বতে এত সম্মান আমাদের দান করেছেন। এরে নবীর আশিক, এই জমিনটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন, এই উম্মতের জন্য আল্লাহ এত বরকত দিয়েছেন। ও উম্মতেরা, তোমরা যদি এক রাতের ইবাদত করো, 1000 মাসের সওয়াব আল্লাহ দান করবেন। ওয়াজের প্যান্ডেলে আসছো, এতগুলো মানুষ যদি কোনো কোটিপতি বসাইয়া রাখতে চাইতেন, 500 করে টাকা দিব বলিয়া এই মানুষগুলো এখানে আনার জন্য তার 1 নাম্বার কাজ হতো ফ্রি গাড়ি দেওয়া, ভাড়া দেওয়া। না হয় একজন আল্লাহর বান্দা এখানে হাজির হতো না। দুনিয়ার কোটিপতি যাই যদি চাইতেন এখানে এতগুলো মানুষ আমি জমা করব, নাস্তার জন্য কত গরু না জবাই করা লাগতো, কত খাসি না জবাই করা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি বিছানা দেওয়া লাগতো নি? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, কত পুলিশ লাগতো। কিন্তু বান্দা আকল দিয়ে একটু চিন্তা করে তাকাও, এতগুলো মানুষ এখানে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই, ভাড়াও দেওয়া হয় নাই, বরং অনেকের থেকে টাকা কোরআনের খেদমতের জন্য রেখে দেওয়া হয়েছে, ঠিক নি? কাউকে টাকা দেওয়া হয় নাই, নাস্তার তো খবরই নাই। ও আল্লাহর বান্দা, এখানে আসার জন্য সবাই আসছেন নিজের ইচ্ছায়, কেউ টাকা খরচ করে, কেউ পায়ে হেঁটে। বসার বিছানাটাও তেমন কোয়ালিটি পূর্ণ না,
এরপরও কে ভিআইপি, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই। এতগুলো মানুষ একবারে চুপচাপ বসে আছেন, একটা আওয়াজ নাই, এতটাই নীরব। এই মুহূর্তে যদি কারো মোবাইলে কেউ কল দেয়, মাথাটা গরম হয়ে যাবে, ঠিক নি? কল আসছে কেটে দিবে, আবার কল দিলে কেটে দিবে, আবার যদি কল দেয় কেটে দিবে। 3 বার কেটে দেওয়ার পরে এমন কোন আহাম্মক 4 বারের মতো আবার দেয়, মাথাটা নোয়াইয়া রিসিভ করে বলবে 3 বার কাটলাম, আবার ফোন দিলেন, আপনি কে? আমার কল দিবেন না, সাবধান। আল্লাহ না করুক যদি ম্যাডাম দিয়া ভালায়, তো আজকে রাত্রে ওর খবর আছে, ঠিক নি? একটু চিন্তা করো রে মুমিন, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? একটু চিন্তা করো। আল্লাহ গরু, ছাগল, ভেড়া, বকরি, পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করার। হেদায়াতের জন্য বেশি বয়ান লাগে না। এই মাঠের দিকে তাকায় একটু চিন্তা করো, এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই। এই মানুষগুলোর পিছনে কোনো পুলিশের বাহিনী লাগলো না। এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না। এগুলো কেমন করে সম্ভব? আল্লাহর কসম, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। তো যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবুয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আমার নবী রহমত হয়ে আসলেন। কেমন রহমত? আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য আলাদা করে রহমত, আমার নবী মানুষের জন্য যেমন রহমত, আমার নবী জিনদের জন্য তেমন রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য আলাদা করে রহমত, আমার নবী রুহের জগতের জন্য রহমত, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত, আমার নবী জান্নাতের বাগানের জন্য বড় রহমত। আমার নবী শুধু মানব জাতির জন্য না, ফেরেশতা জিনের জন্যই না, আমার নবী জঙ্গলের পশুদের জন্য রহমত, আমার নবী নদীর মধ্যে যত প্রাণী আছে পানির মধ্যে তার জন্য নবী আমার রহমত, আমার নবী যত গাছপালা তরুলতা আছে এগুলোর জন্য রহমত। এগুলো একটা একটা করে সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী একটা মরা খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে এই মিম্বরটা বাদ দিয়া নতুন একটা খুতবা পড়ার মিম্বর তৈরি করলেন। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী যখন এই মরা খেজুর গাছটাকে ব্যবহার করবেন না মনস্থ করলেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে এভাবে কান্নার আওয়াজ সাহাবাদের কানের মধ্যে গেল। নবী আইসা দাঁড়াইলেন, এই খেজুর গাছ, মরা গাছ, কেন কান্না করো বল? কেন কান্না করু বল? বলে, কান্না করি আপনার বিরহের বেদনায় কান্না করি। ও নবী, আপনি রহমতের নবী, এই জন্য কান্না করি। আমাকে বাদ দিলেন কেন? নবী কয়, তুমি কি চাও আমি তোমারে আবার নতুন করে দোয়া কইরা তাজা বানায় দেই? তোমার গাছে ফল হবে, উম্মতেরা ফল খাবে।